বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা খুব সিরিয়াস একটা ইস্যু। সেটা হচ্ছে যে মানুষের আমরা অনেক রকমের রোগ হয় তো, এবং আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তাররা যে ওষুধ দেয় বা যেভাবে থাকতে বলে সেই অনুযায়ী আমরা সেই রোগটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। কিন্তু আমাদের সমাজে একটা রোগ, যে রোগটাকে কেউ রোগ হিসাবে ধরে না, সেটা হচ্ছে মানসিক রোগ। এবং মেন্টাল ডিপ্রেশন হয়ে যে মানুষ কত কিছু করে নিতে পারে সে ব্যাপারে কারো কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, কিছুদিন আগে একটা জায়গায় আমি পড়েছিলাম, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। সেই জায়গাটা হচ্ছে যে একটা পোস্টার দেওয়া হয়েছিল কলকাতারই একটা কোনো জায়গায়, যেখানে বলা হয়েছিল যে আপনি কি মনের কথা খুলে বলতে পারছেন না, তো যদি বলতে না পারেন তাহলে এই নাম্বারে কল করুন, দিয়ে ফোন নাম্বার দেওয়া হয়েছে ওই পোস্টারের মধ্যে। সেখানে বহু লোক ফোন করেছে, ঠিক আছে, প্রচুর লোক ফোন করেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে প্রচুর লোক আছে যারা মনের কথা বলতে পারে না, কারণ নিজের কাছের লোকরাই নিজের মনের কথা শুনতে চায় না। প্রবলেমটা এটাই হয়েছে যে আমাদের চেনা জানা অনেক লোক থাকে আমাদের ধারে কাছে, যাদের সাথে না আমরা মনের কথা শেয়ার করতে চাইলেও করতে পারি না। তার কারণ হচ্ছে তারা আজকাল সবাই কথা বলতে বেশি পছন্দ করে, কথা শুনতে কম পছন্দ করে। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরুন আপনি প্রচণ্ড রকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত এবং আপনি চাইছেন যে কাউকে একটা কিছু শেয়ার করতে, ঠিক আছে। আপনি কি করলেন, কল তুললেন এবং ফোন করলেন আপনারই চেনা জানা একজনকে, এবং বারংবার ফোন করার পরেও আপনি তাকে পেলেন না, ঠিক আছে। আপনি ওকে মেসেজ করলেন, তারপরেও সে সিন করলো, কিন্তু মেসেজটা সিন করার পরেও সে তাকে সেভাবে রিপ্লাই দিল না। আপনি কি জানেন তার মানসিক অবস্থা কী হতে পারে? হ্যাঁ, হতে পারে যে সেই মানুষটা, অপর পার্সন যে লোকটা আছে, সে হয়তো কোনোভাবে ব্যস্ত রয়েছে, কিন্তু অনেক সময় কি হয়, আমি ব্যস্ততা থাকার কথা বলছি না, ব্যস্ত থাকলেও তাকে ঠিক সময়ে একটা টাইমের পর রিপ্লাই দেওয়া যায়। কিন্তু কেউ আছে কোনো কারণে, হয়তো আপনার সাথে কোনো দিন কোনো প্রবলেম হয়েছে, কোনো একটা তর্ক বিতর্ক হয়েছে, বা কোনো একটা ইগোয়েস্টিক কোনো একটা কারণে আপনি তার ফোন তুললেন না। আপনি কি জানেন যে আপনি তার কত বড় একটা ক্ষতি করতে চলেছেন বা হয়তো করতে পারেন? প্রচুর লোক আছে ডিপ্রেশনে, মানুষ সুইসাইড অবধি করে নিয়েছে, ঠিক আছে। বা যেটা হয়, মানুষ নিজের লোককে মনের কথা শেয়ার না করতে পেরে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, অথচ চাইলে কিন্তু সেটা ভালো জিনিস। মানুষ যখন নিজের মনের মতন কাউকে পায় না, কারণ নিজের লোকরাই তো মানুষকে জাজ করে, সবথেকে বেশি জাজ নিজের লোকরাই করে। ওই কাজটাই করে যে কাজটা এতদিন ধরে করে উঠতে পারেনি, সেটা হচ্ছে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে, ঠিক আছে। সেটা আমি বলবো না যে খারাপ, আমি আবারও বলছি, সাইকিয়াট্রিস্টের কাছে যদি আপনার যেতে ইচ্ছে করে অবভিয়াসলি যাবেন, যদি দরকার পড়ে তো। কিন্তু আমি যেখানে বলতে যাচ্ছি যে নিজের যদি কাছের মানুষ পায় না, যে এমন কোনো বিশ্বস্ত মানুষ যাকে কিছু দুটো মনের কথা বললে সে জাজমেন্ট করবে না, কিন্তু তাকে সলিউশন দেওয়ারও দরকার নেই, কিন্তু সে জাস্ট শুনবে, সেই সময় সেই মানুষটাই পাওয়া যায় না। কারণ আমাদের সমাজে মানুষ নিজের মা বাবা, এই যে আমি যদি একটা কথা বলি, সাপোজ ছোটোবেলা থেকে আমরা যেটা করি, যে আমরা যদি কোনো একটা ইস্যু নিয়ে মা বাবার সাথে কথা বলতে চাই, মা বাবারা বলে, আরে তোদের সময় আমাদের সময় আমরা এই করেছি, তোদের মানে কথায় কথায় তোরা ডিপ্রেশনে পড়ে যাস, ঠিক আছে। তো তখন কি হয়, তখন ছেলেমেয়েরা মা বাবাকে আর কোনো কিছু শেয়ার করতে চায় না, ঠিক আছে। তো তখন মা বাবা সবথেকে কাছের হওয়ার সত্ত্বেও তখন সে নিজের সবথেকে দূরের যে মানুষটাকে সামনে পায় তাকেই কিন্তু সব কিছু শেয়ার করার একটা চেষ্টায় থাকে। আজকে কথায় কথায় সবাই নানা রকম ক্যাম্পেইন শুরু করেছে মেন্টাল হেলথ নিয়ে, ঠিক আছে, যে অ্যাংজাইটিতে থাকবেন না। আপনি কি জানেন যে আপনার যদি মনের রোগ অনেক বেশি বেড়ে যায়, তো মেবি আপনার মানে আয়ু দিনে দিনে আরও কমতে থাকবে। শুধু আয়ু কেন, আপনি খুব সহজে বুড়োটে হয়ে যাবেন, এবং মানে আপনি বুঝতে পারবেন না যে আপনার কত রকম ফিজিক্যাল প্রবলেম হতে পারে, ঠিক আছে। কারণ আমাদের মনটাই সব, মনের সাথে সাথে আমাদের সমস্ত শারীরিক সব কিছু মানে কানেকশন রয়েছে। তো আপনার যদি মন খারাপ থাকে, তো আমার এটাই বলার, যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনি কাউকে মানে কাছের কোনো বন্ধুকে যদি কিছু শেয়ার না করতে পারেন, তাহলে সেটা খুবই একটা প্রবলেমেটিক জিনিস।
তো নিজের মানুষকে না একটু কাছের করার চেষ্টা করো। ওই খালি সোশ্যাল সাইটের ওপর ডিপেন্ড করে আমরা অপর মানুষকে না বেশি নিজের ভেবে নিয়েছি। একটু নিজের মানুষকে কাছে করো, একটু মনের কথা শেয়ার করো। সেক্ষেত্রে আপনাকে এমন কাউকে শেয়ার করতে হবে, হতে পারে সে আপনার বন্ধু নয় বা খুব কাছের নয়, কিন্তু এমন একজন যে বিশ্বস্ত মানুষ, যাকে কিছু বলা যেতে পারে, শেয়ার করা যেতে পারে। আর এরকম মানুষ আপনাকে খুঁজে বের করতেই হবে আপনার নিজের ভালোর জন্য। আপনি বুঝতে পারছেন না যে আপনার কত বড় ক্ষতি হতে পারে আপনি যখন মনের কথা শেয়ার করতে পারবেন না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন।